আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমরা ত্রিকোণমিতি 9.2 ছিলাম। আমরা যদি দেখি 24 নাম্বার, আর আমাদের আজকে সমাধান হবে 24 আর 25। সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আবার 25 নাম্বার হচ্ছে সমাধান করো 2 sin স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা কী করবো, আজকে 24 ও 25 নম্বর সমাধান করব। তাহলে 24 নম্বরটা যদি দেখি, প্রশ্ন আমরা সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, যখন থিটা হবে যে কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা সমাধান শুরু করে দিই। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা বা এখন আমরা যদি দেখি, আমাদের এখানে আছে কি সবগুলো cos, জাস্ট একটা সাইন আছে। আমাদের কী করতে হবে, যে সাইনটাকে কী বানাইতে হবে, cos বানাইতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, আমরা সাইনের বদলে কী লিখতে পারি। আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরপর আমরা যদি শুধু সাইনটাকে রাখি, cosটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কী লিখা যায়, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা। তাহলে আমরা কী করবো, sin স্কয়ার থিটার জায়গায় পুরোটা লিখে দিব, 1 - cos স্কয়ার লিখে দিব। তাহলে এটাও cos এর রাশি চলে আসবে। তাহলে আমরা কী করবো, একটু ব্র্যাকেট দিয়ে শুধু sin স্কয়ারের জায়গায় 1 - cos স্কয়ার লিখব। এরপর আমাদের বাকি যা আছে সব বসে দিব, ইকুয়াল টু 2 - 5 cos থিটা। এরপরে যদি দেখি, আমাদের ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা আছে cos স্কয়ার থিটার পরে, এটা দিয়ে গুণ করে দিব ব্র্যাকেটের ভিতরে। তাহলে এটা -1 হয়ে যাবে। তারপরটা হচ্ছে যে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, যে প্লাস। তারপর হচ্ছে cos স্কয়ার থিটা 2 - 5 cos থিটা। এরপর যদি আমরা দেখি, বা এখন যদি দেখি, এটা একটা cos স্কয়ার, এটা একটা cos স্কয়ার, দুইটাই যেহেতু প্লাস, তাহলে আমরা এটা দুইটাই যোগ করে দিয়ে কী লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা। তারপর হচ্ছে -1 এরপর দুইটাই পাশে আনলে এটা কী হয়ে যাবে, এদিকে আছে প্লাস, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস। আর 5 cos থিটা এদিকে মাইনাস, এটা ইকুয়ালের এই পাশে আনলে এটা প্লাস হয়ে যাবে। এদিকে যেহেতু কিছু নেই, তাহলে কী আছে, 0 বসে দিতে হবে। আমাদের এইসব অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করে করতে হবে। এখন যদি আমরা দেখি 2 cos স্কয়ার থিটা, আমাদের যে লাস্টে 5 cos থিটা আছে এটাকে আগে লিখব। এরপর যদি -2 আর হচ্ছে -1 মিলে -3 ইকুয়াল টু কত, 0। এখন যদি আমরা দেখি, আমরা গুণ করতে হবে, 3 × 2 = 6। ঠিক আছে, 6কে ভাঙে 5 মিলাইতে হবে। এখন আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার সময় এটাই করি। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, এখানে হচ্ছে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, কিন্তু আমরা যখন কমন নিব তখন আমাদের মান ইকুয়াল আসবে না। এই জন্য আমরা 6টাকে অন্যভাবে ভাঙতে হবে। ঠিক আছে, 6কে আমরা একভাবে ভাঙতে পারি, এটা হচ্ছে কত, 6। 6 ওকে 6 মানে 6 আর 1 করা যায়, তাহলে 6 থেকে 1 গেলে থাকবে কত, 5। তাহলে 6 cos থিটা মাইনাস cos থিটা, cos থিটা মানে 1 cos থিটা বোঝাচ্ছি, -3 ইকুয়াল টু 0। আমরা কী করছি, ফার্স্টের রাশি লাস্টের রাশি এক করে রাখছি, জাস্ট মাঝখানের রাশিটাকে 2 ভাগ করছি। এখন আমাদের প্রথম দুইটা রাশি থেকে কমন যাবে 2 cos থিটা। তাহলে 2 cos থিটা নিয়ে আসলে এদিকে যেহেতু স্কোয়ার, তাহলে একটা cos থিটা থেকে যাবে। তারপর হচ্ছে প্লাস 2 cos থিটা যদি আনি আমরা, 2 দিয়ে 6কে ভাগ করলে কত থেকে যাবে, 3। এই পুরোটা থেকে যেহেতু কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা -1 কমন নেব। যদি মাইনাস কমন নিই, ভিতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে। এটা বুঝে cos থিটা আচ্ছা মাইনাসে মাইনাসে +3 ইকুয়াল টু 0, বা cos থিটা +3 যেহেতু দুইটা, ঠিক আছে, একটা নিব cos থিটা +3। আর বাইরে যে দুটা রাশি আছে 2 cos থিটা আর ওইদিকে হচ্ছে -1 আছে, দুটো মিলে একটা রাশি ইকুয়াল টু 0। এখন কি করব, আমাদের cos থিটা +3 ইকুয়াল টু 0 একবার লিখা যায়, আবার 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 একবার লিখা যায়। তাহলে আলাদা আলাদা করে লিখে ফেলি, cos থিটা +3 ইকুয়াল টু 0, তারপর 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু, এটা যেহেতু +3 ইকুয়ালের পরে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, যেহেতু মাইনাস, এরকম মাইনাসের কোনো আমরা মান পাই না।
তাহলে আমরা কি লিখব ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এরপর সাইড যদি দেখি আমাদের এখানে কি আছে 2 cos θ - 1 আছে। আমরা 1টাকে যদি ইকুয়াল চিহ্নের পরে নিয়ে যাই এটা কি হয়ে যাবে যে প্লাস হয়ে যাবে। তাহলে 2 cos θ = 1। এখন যদি দেখি আমরা 2টা পাশে গুণ তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 1 নিচে চলে যাবে। তাহলে এটা 1 নিচে গিয়ে কি হয়ে যাবে যে হাফ হবে 1/2। এখন আমরা দেখব যে cos কত ডিগ্রি লিখা যায় হাফের বদলে। তাহলে cos θ = cos কত ডিগ্রি লিখব আমরা cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা কত লিখব cos 60। সুতরাং θ এর মান আমরা পেয়ে গেছি। তাহলে cos বাদ, সুতরাং θ = কত লিখা যায় 60 লিখা যায়। তাহলে আমাদের 24 নম্বর সমাধান এখানে শেষ। আমরা θ এর মান কত পাইছি 60 পাইছি। এরপর 25 নম্বর যদি দেখি সেম সমাধান করো 2 sin square θ plus 3 cos θ minus 3 = 0। θ এর মান হবে যে সূক্ষ্মকোণ, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 2 sin square θ plus 3 cos θ minus 3 = 0। এখন আমাদের কি করতে হবে যে সেম আগে সূত্রটা বসাবো সাইনের জায়গায়। তাহলে 2 * sin square জায়গায় আমরা 1 - cos square লিখতে পারি। তাহলে 1 - cos square θ plus 3 cos θ আর হচ্ছে কি minus 3 = 0। এরপর এখন আমরা কি করব, আমাদের যেহেতু বাইরে 2 আছে আমরা 2 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে কি লেখা যায় 2 × 2 আর হচ্ছে মাইনাস 2 cos square θ plus 3 cos θ minus 3 = 0। এখন আমাদের -3 আর হচ্ছে +2 হিসাবটা করে ফেলতে হবে। তাহলে -3 থেকে যদি 2 চলে যায় আর তবে কত -1, কিন্তু আমাদেরকে মাইনাস যেটা আছে সেটা থেকে যাবে -2 cos square θ plus 3 cos θ, তারপর হচ্ছে -1 = 0। এখন আমরা যদি দেখি আমরা যদি মাইনাস কমন নিই, ঠিক আছে, তাহলে কি থাকবে 2 cos square θ, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে যে কি প্লাস। ঠিক আছে, এখন আমরা কি করবো মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যাই বা -1 দ্বারা গুণ করে দিলে উভয় পাশে মাইনাস চলে যাবে। তাহলে 2 cos square θ minus 3 cos θ plus 1 = 0। এখন আমরা কি করব, আমাদের যে 2 আর 1 আছে 2টা গুণ করে মানে 2কে ভাঙে আমাদের 3 মিলাইতে হবে। তাহলে 2 + 1 করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের 3 চলে আসবে। যেহেতু 3 এর আগে মাইনাস, তাহলে 2টার আগে মাইনাস দিতে হবে, কারণ আমরা জানি একই চিহ্ন হলে কি হয় যোগ হয়। তাহলে 2 cos square θ minus 2 cos θ, তারপর হচ্ছে মাইনাস cos θ 1 cos θ আর কি আমরা 1টা দিই না, তারপর হচ্ছে +1 = 0। তাহলে 2 এর আগে কত হয়ে গেছে 3। এখন যদি আমরা দেখি আমাদের ফার্স্টের 2টা রাশি থেকে 2 cos θ কমন যায়। ঠিক আছে, তাহলে আমরা 2 cos θ কমন নিলাম। তাহলে আর থাকবে কি cos θ -1, যেহেতু 2 cos θ চলে আসছে এদিকে কিছু নাই সেজন্য -1ই থাকবে। এরপর যদি আমরা দেখি আমাদের অপোজিট সাইডে পরের যে cos θ +1 আছে এখান থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা -1 কমন নিব। এখানেও সেম কি হয়ে যাবে cos θ -1 হয়ে যাবে = 0। এখন আমরা কি করব cos θ -1 cos θ -1 যেহেতু দুইটা একটা নিব আর হচ্ছে বাইরের 2টা রাশি মিলে একটা বানিয়ে ফেলবো। তাহলে cos θ -1 আর হচ্ছে কি 2 cos θ -1। এখন যদি দেখি cos θ -1 মিলে একবার 0 ধরতে হবে, আবার হচ্ছে 2 cos θ -1 একবার 0 ধরা যাবে। তাহলে আমরা 2টা রাশিকে আলাদা আলাদা করে 0 ধরে আমরা হচ্ছে θ এর মানটা বের করতে হবে। তাহলে 2 cos θ -1 = 0 আর 2 cos θ -1 = 0 বা cos θ = 1 বা তার হচ্ছে 2 cos θ = সেম 1, কারণ হচ্ছে এটা এই পাশে মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, বা cos θ = তাহলে cos কত ডিগ্রি মান 1 0 ডিগ্রি মান। তাহলে এখন আমরা যদি দেখি cos চলে যাবে, আমরা θ = 0 ধরতে পারি, কিন্তু আমাদের 0টা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের মানটা আসবে কি সূক্ষ্মকোণে, আর 0 তো সূক্ষ্মকোণ হইতে পারে না, এই জন্য হচ্ছে কি গ্রহণযোগ্য হবে না। এরপর যদি আমরা দেখি বা 2টা পাশে গুণ ওই পাশে গেলে যাবে ভাগ, cos θ = 1/2 বা cos θ = cos 60 ডিগ্রি, হাফ মানে হচ্ছে cos 60। তাহলে আমাদের এখানে cos বাদ দিয়ে θ = কত লেখা যায় 60 লেখা যায়। তাহলে আমাদের θ এর মান বের হয়ে গেছে। ঠিক আছে, 60। আজকের ভিডিও এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।